মিঠু সাহেব মনে হয় প্রচুর কাজ নিয়ে ব্যস্ত আছে। কি এমন কাজ যেটা আমার চাইতে ইম্পর্টেন্ট? বস, মিঠু সাহেব আসার পর থেকে কেমন কেমন যেন করছে, খুবই অদ্ভুত আচরণ করছে সে। আরে না না, মনে হয় প্রজেক্ট নিয়ে ভাবছে। One of the best employees I have ever seen. Smart, sharp, and bold. মানে সবকিছুতে বেস্ট। এত ক্যালিবার ছেলেটার, অথচ কত বিনয়ী। জি বস। মিঠু কি আমাকে দেখছে? জি বস। বস, মিঠু সাহেব তো আমাদের দিকেই আসছে। এবার তাহলে ওর ভুলটা বুঝতে পেরেছে। জি বস। এখন এসে দেখবে কিভাবে ক্ষমা চায়। বস, মিঠু সাহেব তো অন্যদিকে চলে গেল। হ্যাঁ, ওদিকে। স্ট্রেঞ্জ। গ্রামে যেয়ে তো দেখি ছেলেটা বদলে গেছে। জি বস। বস, আমার কাছে তো তাই মনে হচ্ছে। গ্রামে কি হয়েছিল ঠিক করে কও তো? অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই বুঝতে পেরেছি। মিঠু কি আসলে কিছু করছে? না, মিঠু আবার কি করবে? ও তো আমার ভোলাবেলা ছেলে, যা করার সব করেছে মিরাজ। মিরাজের কথা বাদ দাও, মিঠুর লগে যে ওই মায়ের লয়ে কানা গুছা শোনা যাইতেছিল, ওইটার কি কাহিনী হয়েছে কও? মিঠুর আবার কি কাহিনী হবে? ও তো ওর কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমার তো মনে হয় ওই মেয়ের সাথে মিঠুর দেখাই হয়নি। দেখা শোনাবি হয় নাই, তুমি না কইলা তোমাকে জামাই আদর করতেছে? হ্যাঁ করেছে, সব ষড়যন্ত্র ওই পরিবার। ওরাই আসলে ওই জোর করে মিঠুর সাথে কিছু একটা ঘটানোর চেষ্টা করেছিল। বিশেষ করে ওই মেয়েটার চাচা, কিভাবে যে তাকায় লোকটা, ও আমাদের সবকিছু জানতো। সব কিছু মানে? এই যে আমরা গ্রামে বিয়ে ভাঙার উদ্দেশ্যে গিয়েছি, মিঠুকে ঢাকায় ফিরে আনতে গিয়েছি, এইসব আমাকে তো এক প্রকার হুমকিও দিয়েছে। বাবা, আপনাকে হুমকি দিয়েছে এসব বলেননি তো? হ্যাঁ, এইসব কি বলা যায়? এত বড় সাহস! বিলকিস শোনো, আমাদের মিঠুর ওসব বিষয়ে কোনো আগ্রহ নেই, ওর কাজ নিয়ে ব্যস্ত ছিল। ওই মেয়ের সাথে তো কথা বলতেই দেখলাম না, আর বলবি বা কি করে? ওই মেয়ে তো ঘর থেকেই বের হয়নি। মুখটাও ভালো করে দেখতে পারলাম না। বাইরে লেখা? না, একবারও না।